ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ 1884 29 সেপ্টেম্বর। ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন। যাইতে যাইতে দ্বাদশ শিব মন্দিরের শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন। বাম পার্শ্বে রাধাকান্তের মন্দির, তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন। কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন, নিজের মাথায়ও ফুল দিলেন। চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন, এইগুলি নিয়ে চল, মার প্রসাদী ডাব আর শ্রী চরণামৃত। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন, সঙ্গে ভবনাথ ও মাস্টার। আসিয়াই হাজরার সম্মুখে আসিয়া প্রণাম। হাজরা চিৎকার করিয়া উঠিলেন, বলিলেন, কি করেন, কি করেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি বলো যে অন্যায়। হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন। ঈশ্বর সকলের ভিতরেই আছেন, সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে। বেলা হইয়াছে, ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল। অতিথিশালায় ব্রাহ্মণ, বৈষ্ণব, কাঙাল সকলে যাইতেছে। মার প্রসাদ, রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে। ভক্তেরাও মার প্রসাদ পাইবেন। অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন, সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর বলিলেন, সবাই গিয়ে ওখানে খা, কেমন? নরেন্দ্রের প্রতি, না, তুই এখানে খাবি? আচ্ছা, নরেন্দ্র আর আমি এইখানে খাব। ভবনাথ, বাবুরাম, মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন। প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন, কিন্তু বেশিক্ষণ নয়। ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন, সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগিলেন। বেলা 2টা, সকলে উত্তর পূর্ব বারান্দায় আছেন। হঠাৎ ভবনাথ দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। গায়ে গৈরিক বস্ত্র, হাতে কমণ্ডলু, মুখে হাসি। ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মনের ভাব ওই কিনা, তাই ওই সেজেছে। নরেন্দ্র, ও ব্রহ্মচারী সেজেছে, আমি বামাচারী সাজি। হাস্য। হাজরা, তাতে পঞ্চমকার, চক্র এসব করতে হয়। ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রহিলেন, ও কথায় সায় দিলেন না, কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন। হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগিলেন। গাহিতেছেন, আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। ঠাকুর বলিতেছেন, আহা, রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার! ওই রকম করে নেচে নেচে তারা গায়। আর ওদেশে নকুর আচার্যের গান, আহা, কি নৃত্য, কি গান! পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন, বড় রাগী সাধু, যাকে তাকে গালাগাল দেন, শাপ দেন। তিনি খড়ম পায়ে দিয়ে এসে উপস্থিত। সাধু বলিলেন, হিয়া আগ মিলেগা? ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোড় করিয়া সাধুকে নমস্কার করিতেছেন, এবং যতক্ষণ সে সাধুটি রহিলেন ততক্ষণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। সাধুটি চলিয়া গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলিতেছেন, আপনার সাধুর উপর কি ভক্তি! শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে তমমুখ নারায়ণ, যাদের তমগুণ তাদের এই রকম করে প্রসন্ন করতে হয়। এ যে সাধু! গোলকধাম খেলা হইতেছে, ভক্তেরা খেলিতেছেন, হাজরাও খেলিতেছেন। ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল। ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন, বলিলেন, ধন্য তোমরা দুভাই। মাস্টারকে একান্তে, আর খেলো না। ঠাকুর খেলা দেখিতেছেন,
হাজরার ঘুঁটি একবার নরকে পড়িয়াছিল। ঠাকুর বলিতেছেন, হাজরার কি হলো আবার? অর্থাৎ হাজরার ঘুঁটি আবার নরকে পড়িয়াছে। এই সকলে হো হো করিয়া হাসিতেছেন। লাটুর ঘুঁটি সংসারের ঘর থেকে একেবারে সাতচিত মুক্তি। লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন। ঠাকুর বলিতেছেন, নোটোর যে আহ্লাদ দেখো, ও রুটি না হলে মনে বড় কষ্ট হতো। ভক্তদের প্রতি একান্তে এর একটা মানে আছে। হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে। ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না, সকলের কাছেই জয়। চতুর্থ পরিচ্ছেদ। ঘরে ছোট তক্তপোষ্টিতে ঠাকুর বসিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, বাবুরাম মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী এইসব মতের কথা নরেন্দ্র তুলিলেন। ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন, বলিতেছেন, ঠিক ঠিক সাধন করিতে পারে না, ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে। নরেন্দ্রের প্রতি, তোর আর এসব শুনে কাজ নাই। ভৈরব ভৈরবী এদেরও ওই রকম। কাশীতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তখন তারা খেতে লাগলো। আমি মনে করলাম এইবার বুঝি জপ ধ্যান করবে। তা নয়, নৃত্য করতে আরম্ভ করলে। আমার ভয় হতে লাগলো পাছে গঙ্গায় পড়ে যায়। চক্রটি গঙ্গার ধারে হয়েছিল। স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান। নরেন্দ্রাদি ভক্তের প্রতি, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। ভগ্নীভাব এও মন্দ নয়। স্ত্রী ভাব, বীর ভাব বড় কঠিন। তারকের বাপ ওইভাবে সাধন করত, বড় কঠিন। ঠিক ভাব রাখা যায় না। নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছিবার, মত পথ। যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ, কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। অনেক মত, অনেক পথ দেখলাম, এসব আর ভালো লাগে না। পরস্পর সব বিবাদ করে। এখানে আর কেউ নাই, তোমরা আপনার লোক। তোমাদের বলছি, সেই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তিনি প্রভু, আমি তাঁর দাস। আবার এক একবার ভাবি, তিনিই আমি, আমিই তিনি। ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন। ভবনাথ বিনীতভাবে, লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে, তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয়, তারপর আর ওসব ভাববে না। তাঁর শরণাগত হও, তাঁর চিন্তা করো। তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। ভবনাথ, ক্রাইস্ট, চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে। শ্রীরামকৃষ্ণ, ভালো তো বাসবে, সর্বভূতে ঈশ্বর আছেন বলে, কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। কি চৈতন্যদেব? তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ। শ্রীবাসের বাড়িতে তাঁর শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল। ভবনাথ, সে অন্য লোক বার করেছিল। শ্রীরামকৃষ্ণ, তাঁর সম্মতি না থাকলে পারে? কি করা যায়? যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে? যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব? আমি বলি, মা, আমি নরেন্দ্র, ভবনাথ, রাখাল কিছুই চাই না, কেবল তোমায় চাই। মানুষ নিয়ে কি করব? ঘরে আসবেন চণ্ডী, শুনব কত চণ্ডী, কত আসবেন দণ্ডী যোগী জটাধারী। তাকে পেলে সবাইকে পাব। টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা।
এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন, লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম যদি খ্যাঁট বন্ধ করেন। তখন বললুম, মা তোমায় চাই, আর কিছু চাই না, তাঁকে পেলে তবে সব পাব। ভবনাথ হাসিতে হাসিতে, এ পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ, ওইটুকু পাটোয়ারি। ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন, তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি, এখন একটি বর নাও। সাধক বললেন, ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন, যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই। এক বরেতে অনেকগুলি হলো, ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।